যে জোটক বিচার আমরা করে থাকি ঠিকুজিতে, তো জোটক বিচারের ক্ষেত্রে কিন্তু সবার আগে রাশির কোন রাশির সাথে কোন রাশির সম্বন্ধ করলে সেই সম্বন্ধটা তাদের খুব ভালো হবে এবং বৈবাহিক জীবন, তাদের সম্পর্কের গভীরতা যাতে দীর্ঘদিন ভালো থাকে, সেই বিষয়ের দিকে নজর দিয়ে আজকের মেন বিষয় হচ্ছে কোন রাশির মিত্র। তো এইটা দেখে নেবেন সবার আগে। এই যে জলতত্ত্বের রাশি হচ্ছে কর্কট, বৃশ্চিক, মীন। এই তিনটে রাশির সাথে জলতত্ত্বের যে রাশিগুলো রয়েছে কর্কট, বৃশ্চিক, মীন, দেখবেন এই রাশির সাথে যদি এই রাশির আপনি আপনার মেয়ে বা ছেলের বিবাহ দিতে চান পাত্রপাত্রীর, ধরুন আপনার মেয়ের কর্কট রাশি, তাহলে কর্কট রাশি হচ্ছে জলরাশি। তো জলরাশির সাথে বৃশ্চিক, মীন এই দুটোকে আপনি সবার আগে পছন্দ করবেন, কেননা জলরাশির সাথে জলরাশির সম্বন্ধ করলে সবচেয়ে ভালো হয়। এরা কিন্তু পরম বন্ধু হয় এবং এটাকে শ্রেষ্ঠ বিবাহ বলা হয়। বা রিলেশনশিপের দিকেও যদি আপনি যান, ধরুন কেউ লাইফ পার্টনার হিসাবে বা প্রেম করছে, তাদের জন্য কিন্তু বেটার। তাছাড়াও এই কর্কট, বৃশ্চিক, মীন রাশির ছাড়া অন্যান্য রাশি রয়েছে যেগুলো তাদের মিত্র, সেগুলো কিন্তু পরম মিত্র হবে না, মিত্র মোটামুটি মিল থাকবে। যেমন জলরাশির মিত্র হচ্ছে পৃথ্বী রাশি। তো পৃথ্বী রাশিগুলো হচ্ছে তিনটে, বৃষ, কন্যা, মকর। এরা কিন্তু মিত্র, পরম মিত্র হবে না। পরম মিত্র যেটা হচ্ছে জলরাশির সাথে জলরাশি। এই যে সেকেন্ড যে রাশিগুলো বললাম, এদেরও কিন্তু বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন খুবই ভালোভাবে তারা কাটাবে এবং তাদের সম্পর্কও ভালো থাকবে। তো এই যে ব্যাপারটা আপনি আগে দেখে নেবেন যে বৃষ, কন্যা, মকর এদের সাথে কর্কট, বৃশ্চিক, মীন এই রাশিগুলোর সাথে একটা ম্যাচ করছে। কেননা পৃথ্বী রাশির মিত্র রাশি হচ্ছে জলরাশি, জলরাশির মিত্র রাশি হচ্ছে পৃথ্বী রাশি। এরপর আসি অগ্নি রাশি। অগ্নি রাশির সাথে অগ্নি রাশির সম্পর্ক হলে পরম মিত্রতা তৈরি হয় এবং শ্রেষ্ঠ হয়। অগ্নি রাশি হচ্ছে মেষ, সিংহ, ধনু। ধরুন আপনার মেয়ে বা ছেলে, আপনার মেয়েই ধরুন সিংহ রাশি, তো সিংহ রাশির সাথে আপনি মেষ রাশিকেও দিতে পারেন, আবার ধনু রাশিকেও দিতে পারেন। তাহলে এটা হচ্ছে অতি উত্তম মিলন। তাছাড়াও অগ্নি রাশির সাথে বায়ু রাশি, এরা কিন্তু মিত্র রাশি। এদের সাথেও বৈবাহিক জীবন এবং বন্ধুত্বের জীবন আজীবনকাল ভালো থাকে। তাহলে যেটা হচ্ছে বায়ু রাশি, বায়ু রাশি হচ্ছে মিথুন, তুলা এবং কুম্ভ। এই তিনটি হচ্ছে বায়ু রাশি। আর অগ্নি রাশি হচ্ছে মেষ, সিংহ আর ধনু। তাহলে এই মেষ, সিংহ আর ধনুর সাথে মিথুন, তুলা এবং কুম্ভ রাশির এরা কিন্তু পরম মিত্র। এদের সাথে যদি আপনি সম্পর্ক দেন বা সম্বন্ধ দেন ছেলে মেয়ের বিবাহের জন্য, এটা কিন্তু শ্রেষ্ঠ মিলন হবে এবং তারা দীর্ঘ জীবন সুখে দুঃখে দুইজনের বন্ধু হয়ে কাটাবে। এদের মধ্যে কিন্তু কোনো দিনই ঝগড়া, মনোমালিন্য, দাম্পত্য কলহগুলো থাকবে না। এদের সাথে আজীবন সম্পর্ক ভালো থাকবে, যেহেতু মিত্র রাশির সাথে মিত্র রাশি। আবার যদি মিত্র রাশির সাথে শত্রু রাশি দেন, তাহলে তো দাম্পত্য জীবন তো ভালো থাকবে না, দাম্পত্য কলহ থাকবে, ডিভোর্সের পর্যায়েও যেতে পারে। আপনি আপনার লাইফ পার্টনার কেমন হবে বা আপনার
লাইফ পার্টনারের সাথে সম্পর্ক কেমন হবে, এই যে রাশিগুলো বললাম এই রাশির সাথে আপনি মিলিয়ে নেবেন এবং সম্পর্ক তৈরি করবেন। তাহলে আপনার সম্পর্কটা আজীবন ভালো থাকবে, বন্ধু বলুন, রিলেশনশিপ বলুন বা বৈবাহিক জীবন বলুন। এর পরের ভিডিওতে কিন্তু নেক্সট যে ভিডিওটা হবে এটা শত্রু, কোন রাশির শত্রু, সেই শত্রু রাশিগুলোকে আপনি এড়িয়ে যাবেন, কেননা শত্রুরা কোনোদিন মিত্র হতে পারে না। কোনো স্বার্থে হতে পারে, কোনো সময় কোনো কারণবশত হয়তো স্বার্থের জন্যে, স্বার্থ সিদ্ধির জন্যে এরা কিন্তু শত্রু আর মিত্র হয়। আবার স্বার্থ ফুরিয়ে গেলে আবার যে কে সেই হয়ে যায়, আজীবন কিন্তু সম্পর্কটা ভালো থাকবে না। তো আপনি এটা তো আপনি দেখে নিলেন, এর পরের ভিডিওতে যদি দেখতে যান আপনার শত্রু রাশি কোন রাশি সেটা আপনি পরের ভিডিওতে দেখে নেবেন। আর জটক বিচারের মধ্যে অষ্টকূট বিচার হয়, তো অষ্টকূটের বিচার কিন্তু আরও অনেক কিছু আছে। এই বিষয়ে যদি আপনি দেখতে চান তাহলে আরও অন্যান্য ভিডিওগুলো ফলো করুন। আর প্রয়োজন হলে আমাদের চেম্বারে এসে মিট করতে পারেন। আমাদের চেম্বারগুলোর নিচে স্কলের দেওয়া আছে, ফোন নম্বর দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে আছে। আপনি হোয়াটসঅ্যাপে ডিটেলস আপনার কোনো মানে যদি জানার থাকে আপনি SMS করতে পারেন বা লিখে পাঠাতে পারেন, বা আপনি আপনাদের চেম্বারে ফোন করে বুকিং করে আসতে পারেন। তো জটক বিচারে সবার আগে দেখতে হবে রাশির সাথে রাশি। ধরুন আমার কুম্ভ রাশি, তো কুম্ভ রাশির সাথে কুম্ভ রাশি হলে খুব ভালো মিল হয়। আবার যেটা বললাম অগ্নি রাশির সাথে অগ্নি রাশি, এই যে রাশিগুলো বললাম এইগুলো একটু আপনি দেখে নেবেন। আর তাছাড়া যে অষ্টকূট বিচার আছে সেটাও দেখে নেবেন। আবার গণও দেখে নেবেন, দেবগণের সাথে দেবগণ হলে ভালো, নরগণ হলে নরগণের সাথে ভালো, রাক্ষসগণের সাথে হলেও রাক্ষসগণ ভালো। এই গণ আর রাশি এই দুটো হচ্ছে মেন, বাদ বাকি আপনি না দেখলেও চলবে, এই দুটোকে ম্যাচ করাবেন। আর পুরো যদি আপনি অতিত্ব মিলন চান, ভালো ধরুন সম্বন্ধ দেখে আপনি মেয়েকে বা ছেলেকে বিবাহ দিতে চান, তাহলে কিন্তু আপনি জটক বিচার কিন্তু অবশ্যই করিয়ে নেবেন।